তারা জীবন দিয়েছে, তাদের একটি লক্ষ্য ছিল, তারা দেশকে সংস্কার করতে চায়, তারা দেশকে মেরামত করতে চায়। সে সংস্কারের আলাপটা বেশি করেছিল, কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? সংস্কারের আলাপ নিচে পড়ে গেছে। এখন শুধু আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি তারা তাড়াহুড়া করে নির্বাচন দিতে যাচ্ছে। যেন তেন একটি নির্বাচন দেওয়ার জন্য তো এত মানুষ রক্ত দেয় নাই, যেন তেন একটি নির্বাচন দেওয়ার জন্য তো এত বড় অভ্যুত্থান হয় নাই, এত বড় বিপ্লব হয় নাই। আবার যদি এই আগের মতো একটি নির্বাচন দিয়ে এক দলের পরিবর্তে আরেকটি দলকে ক্ষমতায় আনা হয়, তাহলে তো দেশের কোনো পরিবর্তন হবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, জুলুম নির্যাতন বন্ধ হবে না, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ হবে না। কারণ হলো কি, আমরা যা দেখতে পেলাম, বড় বড় রাজনৈতিক দলগুলোর কোনো চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে নাই। আমরা ভেবেছিলাম রাজনৈতিক দলগুলো সংশোধন হয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা সংশোধন হয়ে গেছে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? এদের মধ্যে কোনো পরিবর্তন নাই। শুধু আজকে সরকারের উপদেষ্টারা বলছে চাঁদাবাজি বন্ধ হয় নাই, দখলবাজি বন্ধ হয় নাই, শুধু হাত বদল হয়েছে। তার মানে মানুষ যে প্রত্যাশা নিয়ে পরিবর্তন ঘটিয়েছিল, আজকে মানুষের সেই প্রত্যাশা আজকে হতাশায় পরিণত হচ্ছে। আমরা হতাশ হতে চাই না। আমরা চাই না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক। আমরা চাই না এই ছাত্র জনতার রক্ত বৃথা যাক, এটা আমরা চাই না। আমরা পরিবর্তন চাই, আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা সুশাসন চাই, আমরা দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র চাই। কিন্তু যারা বিগত দিনে রাষ্ট্র শাসন করেছে, বিগত দিনে 3টি রাজনৈতিক দল রাষ্ট্র শাসন করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই 3টি রাজনৈতিক দল বিগত দিনে দেশ শাসন করে তারা সফল হতে পারে নাই, চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে নাই, স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করে নাই। তারা সকলেই কাজ করেছে লুটপাট করার জন্যে, দুর্নীতি করার জন্যে। তারা যেই ক্ষমতায় গেছে তারাই জুলুম করেছে, প্রতিপক্ষের উপর তারা আঘাত করেছে। অতএব আজকে বিগত 53 বছর যারা এই দেশকে শাসন করেছে, তাদের নতুন করে বলার কিছু নাই। তাদের শাসন কেমন, তাদের রাজনীতি কেমন, তাদের চরিত্র কেমন, এটা আমরা দেখেছি। আর তারা নিজেরা এখন পরিবর্তন হয় না। এমন যদি হতো যে তারা অতীত থেকে তওবা করেছে, তারা পরিবর্তন হয়েছে, তাহলে বুঝতাম যে না, তারা অতীত থেকে শিক্ষা নিয়েছে, তাদের পরিবর্তন হয়েছে, অতএব নতুন করে তাদেরকে ক্ষমতায় নিলে কোনো সমস্যা নাই।